খাইবারের যুদ্ধ যখন হয় তো যুদ্ধ শুরু হয়, কিন্তু যুদ্ধের কোনো নতিজা আসে না, ফলাফল আসে না, অসমাপ্ত থেকে যায়। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যাওয়ার পরে নবীজি বললেন, লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু। আগামীকাল সকালে অবশ্যই অবশ্যই আমি পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং রসুল ও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতে বলতে। আচ্ছা, এই যে কথা, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক তার হাতে বিজয় দান করে। এই কথা শুই না, পরের দিন ফজরের পরে আমার দিকে দেখেন, ফাতাতাওয়ালান নাস, সবাই খালি মাথা উঁচু করে আমার নামটা নিয়ে বলে, আমারে নিয়ে বলে। তার কারণ দুই দিক থেকে ভালোবাসা, আল্লাহ ভালোবাসেন, সেও ভালোবাসে, রাসূলও ভালোবাসেন, সেও ভালোবাসে। তো নবীজি চতুর্দিকে তাকাইয়া বললেন, আইনা আলী, আলী কই, আলী কোথায়? তো এক সাহাবী বললেন, ফি আইনিহি রামাদ, আলীর চোখ উঠছে। চোখ উঠা তো বোঝেন আপনারা, চোখ উঠছে, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি বললেন, ধরে নিয়ে আসো। ধরে আসে নবীজির মুখের লালা নিয়ে আলীর চোখে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। দিয়ে দিলেন পতাকা, নেও পতাকা। পতাকা নিয়ে রওনা দিছে, বলে ইয়া রাসূলুল্লাহ, কচু কাটা কাটবো, এ কথা বলতেছে। নবীজি বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, তো BMW গাড়ির থেকে উত্তম এটা। আচ্ছা, লাল উট, এখন তো লাল উট বুঝবো না, এখন BMW গাড়ি। আর একটা প্রাইভেট কার বর্তমানে পৃথিবীতে আছে, যার দাম হলো 361 কোটি টাকা, বাংলাদেশি টাকা। বলে এই গাড়ির থেকে উত্তম। হযরত আলী দিয়েছেন রওনা যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করতে রওনা দিয়েছেন বাহাদুর যারা, ওদের কোনো ঠিকঠাক থাকে না, অস্ত্র আছে না নাই, ঢাল আছে না নাই, এর কোনো খবর নাই। যুদ্ধে চলে গেছে, যুদ্ধে চলে গেছেন। সামনে আইসে বড় একটা কুত্তা, ওই কুত্তার নাম হলো মুরাহহাব। তো মুরাহহাব বলে, কদ আলিমাত খাইবারু আন্নী মুরাহহাব শাকিস সিলাহি বাতালুন মুজাররাব। খাইবারবাসী জানে আমার নাম মুরাহহাব, আমার সামনে কেউ টেকে না। হযরত আলী বললেন, এই সময় বলবে না, আমি তো ছোট মানুষ। না, আলী তখন বলে, আমারে চিনিস আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মনজারা উফিস সাআ বিস-সাই কাইলা সান্দারা। আমার মা আমার নাম রাখছে হায়দার, আমি চিতা বাঘের থেকেও হিংস্র, আমি চিতা বাঘের থেকেও হিংস্র। এরপরে যুদ্ধ করবেন, দেখুন ঢাল নাই, দেখলেন একটা গেট, ওই গেটটা ধরছে, ওই গেট ধরে উঁচু কইরা যুদ্ধ শুরু করছে। যুদ্ধ শুরু করছেন, আরে শোনেন না, হাদিস শুনেন। যুদ্ধ শুরু করছেন, এখন ওই যে চিল্লাচিল্লি করতেছিল যে আমি অমুক তমুক, হাদিসের বাক্যের সাহিত্য উলামা ইকরাম তালেবানে উলুমে নবুয়ত লক্ষ্য করবো, বাকানা কামসি জাহিদ, মনে হয় যেন ও চলে যাওয়া গতকাল, ও যেন ছিলই না। হযরত আলীর সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় পেয়ে গেছে। বিজয়ের সংবাদ নবীজির কাছে আসছে, নবীজি বিজয় উদযাপন করতেছেন। এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। খুব লক্ষ্য করে শুনবো কি কইতে চাইতেছি। হযরত জাফর আসছে। জাফর ইবনে আবি তালিব গেছিলেন সিরিয়ায়, ওখানে ওনাদেরকে ধরে আনার জন্য লোক গেছে, গিয়ে আসহামার কাছে বলছে, আসহামা নাজাশি, নাজাশির নাম কি? আসহামা, একমাত্র ব্যক্তি যে নবীজিরে না দেখেও সাহাবী, এই একমাত্র ব্যক্তি আসহামা। গিয়ে বলে যে আমাদের কিছু লোক আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের কাছে দিয়ে দেয়। কেন দিব? ওরা আমাদের বাপদাদারে গালি দেয়, ওদেরকে আমার দরবারে নিয়ে আসে। আনছে, আনার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার নবী কি বলে একটু শুনে, আপনি শোনেন। তো উনি তেলাওয়াত শুরু করছেন সূরা মারিয়াম।
সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজাসি দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে মা আসবাহা বিকালামি ঈসা, এ তো দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এরপরে যখন অবস্থা ভালো হয়ে গেছে উনরা আসছে, ওই টাইমে যখন খাইবার জয় হয়েছে তখন হয়তো জাফর আসছে। আর জাফরকে দেখে নবীজি জড়াই ধইরা কুলাকুলি করতেছেন আর বলতেছেন আমি বুঝতে পারতেছি না যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফরের পাইয়ে বেশি খুশি। আমি যখন এখানে আসলাম, এখন আসবো মুফতি দেলোয়ার সাহেব হুজুর আসছে, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো ওরা যখন আমার গাড়ি দিয়ে উঠায় আমি বললাম যে আমি ওনার সাথে কথা কইতেছিলাম, আর 2-4 মিনিট যদি কথা বলতে পারতাম ভালো লাগতো। এখন এই উলামা একরামের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরাকাতুহুম ওনার এই বিশাল মাহফিল পাইয়ে বেশি খুশি, আমি বুঝতে পারতেছি না। এইটা আমার মাথায় আসছিল, তাই এই হাদিসটা আগে শুনাই দিলাম। বরকত পাওয়া গেল, বরকত হলো রওজা পাকের সঙ্গে এখন এই মজলিসের কানেকশন হয়ে গেছে।